ভিতরে সিমটম আমি বলে দিতে পারি, যদিও আমি আপনার পুরান রোগী, কিন্তু আপনি যে কোনো জিনিস কেনাকাটা করার সময় খুব যাচাই বাছাই করে তারপরে কেনেন। এক জায়গায় যেয়ে চট করে একটা জিনিস নেন না, একটু যাচাই বাছাই করে তারপরে নেন। জানি না আমি ওষুধ দিছি কিনা, একবার ওষুধ দিছি, ওষুধ কি দেওয়া হয়েছে কিনা। আপনি তো 1 2 3 4 ওই 4টা ওষুধ দিয়েছিলাম, ব্রিমেস্টন দিছে। এই যে ব্রিমেস্টন 1 2 3 4, একবার ওষুধে ভালো হয়ে গেছিলেন না? হয় নাই। কতটুকু হয়েছিল, কত পার্সেন্ট হয়েছিল 10 ভাগের মধ্যে? এই স্কিন ডিজিজ কতটুকু কমছিল একবার ওষুধে? একবার ওষুধে আপনার কতটুকু কমছিল? একবার ওষুধে কিছুটা সামান্য কিছু বলেন কত ভাগ, সেটা ক্লিয়ার করে বলেন। 10 ভাগের মধ্যে কয় ভাগ? 2-1 ভাগ মনে করেন। 2 ভাগ কমছিল। তা আপনি আর কন্টিনিউ করেন নাই কেন? আর গোসল আপনি মিস করেন, এই যে লাল কালি দিয়ে লেখা আছে গোসল ইরেগুলার, আর সালাইবা নাই, আর সব সময় ঠান্ডা লেগে থাকে তাও নাই, এসএসডি আছে, শরীরের ভিতরে দাউদ, একজিমা, চুলকানি, এগুলো আপনার অনেক মলম দেওয়া পড়ছে, তাই না? আচ্ছা, আপনি কি জিনিসপত্র সবকিছু গোছাই গাছাই রাখেন নাকি একটু এলোমেলো থাকেন? আমি বলতে গেলে কাপড় চোপড় তো গুছায় রাখে ভিডিও না, জিনিসপত্র আমি সবকিছু কোনো গোছাই কাজকর্ম করি না। করেন না, অলস জীবন যাপন করেন না? হ্যাঁ, বলতে গেলে অলস হ্যাঁ, এখন গোসল ঠিক মতো করেন নিয়মিত? করি। মাঝে মাঝে মিস হয়, এখনো গত মাসে মিস হয়েছে? হ্যাঁ, হয়েছে মাঝে মাঝে হয়। মাঝে মাঝে মিস হয়, দেখছেন, এখনো মিস হয়। তাহলে গোসল ইরেগুলার একদম। এই যে লাল কালি দিয়ে লেখাই আছে, হিস্ট্রি তো এখানে আছে আগের, আমি এখন নতুন প্রেসক্রিপশনে ওঠাচ্ছি আর কি। তো এই যে লাল কালি দিয়ে লেখা আছে আগে গোসলে অনিয়া। আর টক ঝাল মিষ্টির মধ্যে মিষ্টি পছন্দ করেন না? মিষ্টি পছন্দ করেন, 1 2 3 4টা প্লাস দেওয়া আছে মিষ্টি পছন্দ, মিষ্টি পছন্দ। আর লবণ খান ভাতের সাথে, আলগা লবণ। এই লবণ খাওয়া বন্ধ করছেন না এখনো খান? লবণ খাওয়াটা বন্ধ করবেন না, লবণ খাওয়া বন্ধ করবেন। লবণ হার্ট, কিডনি এগুলো নষ্ট করবে, বুঝছেন? লবণ খাওয়া বন্ধ করবেন, চিনি, মিষ্টি খাওয়াও কমাই দিবেন। মিষ্টি এই বয়সে তো মিষ্টি এখন আপনার এত প্রয়োজন নাই। মিষ্টি খাওয়া পরে না স্যার। আইসক্রিমও মাঝে মাঝে আবার দেখি আপনি খান, মানে পছন্দ করেন, এখন হয়তো খান না কিন্তু পছন্দ করেন। ফ্রিজের ঠান্ডা পানিও মাঝে মাঝে পছন্দ করেন। এই সমস্ত সিমটম নিয়ে আমি ব্রিমেস্টন দিয়েছিলাম 25/2/26-এ। তো আপনি লিখলাম 10% আপ টু 2%, এই লিখলাম, মানে 10 ভাগের মধ্যে আপনি 2 ভাগ ভালো হয়েছিলেন, ঠিক আছে? তো আপনি ওষুধ কন্টিনিউ করেন আর আমার নিয়ম মতো চলেন, ইনশাল্লাহ আপনার স্কিন ডিজিজ ভালো হবে। সময় লাগবে যদিও, কিন্তু ভালো হবে। আর আজকে হলো 30 তারিখ, 30/7/26। আজকেও আমি ব্রিমেস্টন, লাইকোপোডিয়াম আমার হাতে থাকলো, আপনার দেখেই বোঝা যাচ্ছে আপনার লাইকোপোডিয়ামের সিমটম আপনার ভিতরে আছে। 1 নম্বর হলো যে কোনো জিনিস কেনাকাটা করলে আপনি একটু যাচাই বাছাই করে কেনেন, ঠিক আছে কথা? ইয়েস নো একটু বলেন, কেনেন। আবার মনে করেন একটা যে কোনো নতুন কাজ শুরু করতে গেলে আপনার ভিতরে একটু ভয় লাগে, কি জানি পারবো কি পারবো না, হবে কি হবে না, এরকম একটা ভয় আপনার ভিতরে কাজ করে, ঠিক আছে কথাটা? যে কোনো, কিন্তু কাজ শুরু করলে আবার ঠিকই পারেন। এখন তো স্যার কোনো কাজই করি না। না না, আগেরটাই বলেন, ওই আগেরটাই আমার। আপনি তো মানুষ একটাই, আগের মানুষ যা ছিলেন এখনো তো সেই আব্দুল কুদ্দুসই আছেন। তো আপনি ওইটা বলেন যে আপনি আগে এরকম হেজিটেশনে ভুগতেন কিনা। যেমন আমরা পরীক্ষা ভীতি ছিল, পরীক্ষা দিবেন তাও ভয়, একটা চাকরিতে যাবেন তো নতুন চাকরি তাও ভয়, কোথাও বেড়াতে যাবেন তাও ভয়, এরকম ছিল আপনার ভিতরে। কিন্তু কাজ শুরু করলে আবার ঠিকই পারতেন। না হলে বলে দেন যে না, ছিল না, এটা ল্যাক অফ কনফিডেন্স, আপনার ল্যাক অফ কনফিডেন্স, এটা ছিল না, দরকার নাই। যে কোনো খাবার দাবার যা খান একটু হালকা গরম পছন্দ করেন না আপনি, নাকি ঠান্ডা? গরম ঠান্ডা, হ্যাঁ ব্যাস, একটু হালকা গরম। দেখছেন এই সিমটম গুলো আপনার ভিতরে আছে। এই যে আপনার কপালের ভিতরে এই যে দাগ, বলি রেখা, কোনো নতুন ডাক্তার যদি এটা মনে রাখতে পারে তাহলে সে জীবনে জ্ঞানার হবে। দেখেই বুঝতে পারবে, তার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট সে বুঝে ফেলবে তখন আপনার। তা আপনার আমি দেখেই বুঝতে পারছি এই ওষুধ আসবে পরে, কিন্তু তার মানে এখন না, এখনই আমি এটা দিব, এটা আপনি একটা স্টেজে এই ওষুধ আসবে, তখন আপনার হয়তো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট লাগবে, কিন্তু এখন আপনার জন্য ব্রিমেস্টন লাগবে। এই জন্য ব্রিমেস্টন 0/4 দিছিলাম, কিন্তু এখানে তো মাঝখানে গ্যাপ গেছে, তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তাই না? জুলাই চলতেছে এখন, 5 মাস প্রায় গ্যাপ গেল। তো আমি আবার 0/3, 0/4, 0/5 দিয়ে শুরু করলাম। দিনে 4 বার করে খাবেন, দিনে 4 বার করে ওষুধটা খাবেন। খাওয়ার পরে আবার দেখা করেন। এই যে 30/7/26 ওষুধটা দিলাম। ও আরেকটা জিনিস, আপনি যে কোনো কাজ, ফ্যামিলির যত কাজ আছে, যে কোনো কাজ করার সময় আপনি নিজে যেটা ভালো মনে করেন সেই কাজটাই করেন।
অন্যের সাথে সব পরামর্শ করেন, সিদ্ধান্ত করেন, সবকিছু করেন, কিন্তু নিজে যেটা ভালো মনে করেন সেটাই আপনি করেন। ঠিক আছে কথাটা? ঠিক বলছি? জি গুড। দেখছেন তো, এগুলো আমি দেখেই আপনার বুঝতে পারছি। তার মানে এই না যে আপনারে আমি একবার তুড়ি মেরে আপনার ভালো করে দিতে পারবো, সময় লাগবে। আপনি প্রথমে আসছিলেন হলো 25/2/26, ওই ওষুধটা আবার কি দিয়েছিলাম ওটা লিখে রাখতেছি। ব্রিমস্টোন 1, 2, 3, 4, 4টা ওষুধ দিয়েছিলাম। 4টা ওষুধ দিনের মধ্যে 10 ভাগের মধ্যে 2 ভাগ ভালো হয়েছিল। এখন আবার ব্রিমস্টোন দিলাম 0/3, 0/4, 0/5। ঠিক আছে? এই প্রেসক্রিপশনটা এখন সাথে নিয়ে আসবেন। এখন আর আপনার হারানোর সম্ভাবনা নাই, এটা সাথে করে আনলেই আমি হবে। আর আপনার এই কেসটা আমার যারা ফলোয়ার আছে, আমার যারা আমাকে ফলো করে তাদেরকে শেখানোর জন্য আমি এই কেসটা দিলাম। আপনার কোনো আপত্তি নাই তো? এই কোনটা? কেসটা আমি ফেসবুকে দিব, সবাই দেখবে যে আমি কিভাবে ট্রিটমেন্ট করি, কি ওষুধ দিলাম, কেমন হয়েছেন, কিভাবে কোন কোন লক্ষণের উপরে ওষুধ দিলাম। যারা ফলোয়ার্স আছে, যারা নতুন ডাক্তার আছে তারা শেখে, তাদেরকে শেখানোর জন্য আমি দিব। আপনার কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই? আমার কি ছবি থাকবো? ছবি থাকবে, হ্যাঁ। আপনার কোনো আপত্তি আছে? নাই? এইটা কোন কি স্যার? এটা কি ফেসবুকে দিলি বা কি না দিলি কি? সবাই শিখবে, জানবে। এখন তো এই জামানা সবাই শিখতেছে, শেখার আগ্রহী যারা আছে, হাজার শত শত ফলোয়ার্স আছে আমার, তারা শিখবে। ঠিক আছে? দেন ওকে, তাহলে আপনি যে অনুমতি দিলেন, খুশি হয়েছে এবং আপনি সহযোগিতা করলেন, এজন্য আপনার অনেক ধন্যবাদ। আপনি ইনশাল্লাহ ভালো হবেন। আমি প্রেসক্রিপশন দিয়ে দিলাম, ওইটা সাথে রেখে দিবেন। ঠিক আছে? আপনার অনুমতি সাপেক্ষে আমি কেসটা দিলাম, সহযোগিতা করলেন, এজন্য ধন্যবাদ।